শুধু আমার জন্যই আমার হাজবেন্ডের প্রতিনিয়ত মাছটা খাওয়া হয় না, কারণ ছোটোবেলা থেকে মাছটা খেতে আমি একেবারে অপছন্দ করি। তো এই জন্য অনেক দিন থেকে মাছের মাথাগুলো আমার ফ্রিজে পড়েছিল। ভাবলাম যে কি করব, তারপর মনে হলো যে পাতুরি বানিয়ে দেই। এই জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি, ফ্রেশ 6টি পাতা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাতুরির জন্য এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 10টির মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো, আর এখানে রসুন কোয়া দিয়েছি, একটা রসুন খোসা ছাড়িয়ে সেটাকে দিয়েছি, আর আদা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এখানে দিয়েছি টমেটো, একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি, সাথে 1 টিস্পুন জিরে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা বাটি নিয়েছি, সেখানে আমি ব্লেন্ড করা মশলাগুলো ঢেলে নিচ্ছি। আর এদিকে মাছের মাথাগুলো আগে থেকেই খুব ভালো করে আমি পরিষ্কার করে রেখেছি। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদমতো হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আর রান্নার তেল দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচের মতো। এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। পাতুরিটা চাইলে কিন্তু এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। অনেক সময় কিন্তু মাছের মাথাটা সব কিছু দিয়ে রান্না করে নেওয়া যায় না। এভাবে একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আমার মনে হয়, কারণ আমার হাজব্যান্ড কিন্তু খাওয়ার পর অনেক প্রশংসা করেছে। যাই হোক, মশলাটা মাছের মাথার গায়ের ভিতরে একবারে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাছের মাথার ভিতরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা যখন খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে যাবে, আবার আমি 4-5 টেবিল চামচের মতো তেল প্যানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আমি লাউ পাতা দিয়ে দিচ্ছি। লাউ পাতাটা আমি একটু আগে পরিষ্কার করে রেখেছিলাম। তো আমি এখানে 4টি পাতা দিব, দিয়ে খুব সুন্দর করে একটা স্পেস করে নেব। হয়ে গেছে। এখন আমি মাথাগুলো দিয়ে দিব। এইখানে আমি 3টা মাথা নিয়েছিলাম, মাথাগুলো পরিষ্কার করে রেখেছি। আর অমনি বিড়াল মামা এসে একটা মাথা নিয়ে দৌড় দিল। হয়তোবা রিজিকটা বিড়ালেরই ছিল। যাই হোক, তারপর কিন্তু সবগুলো মশলা আমি আবার ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। টমেটো দিয়েছি, টমেটো থেকে বেশ পানি উঠে আসবে। তো তারপর আবারও 2টো লাউ পাতা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি। এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। প্রথমে একটুখানি হাই হিটে দিয়েছি, তারপরেই আমি 2-3 মিনিট পরে কিন্তু মিডিয়াম লো আঁচে রেখে রান্না করেছি, যেহেতু লাউ পাতা নিচে লেগে যাবে। এই জন্য প্রথমে 2 মিনিটের মতো হাই হিটে দিয়ে পরে কিন্তু মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নেবেন। তো আমি ভেবেছিলাম সম্পূর্ণ পানিটা শুকিয়ে একবারে তেলটা ভেসে উঠবে, তারপরে নামিয়ে ফেলবো। তো আমার হাজব্যান্ড বলছিল এরকমই নামাও, সুন্দর একটা ফ্লেভার আসছে, আর সামান্য একটু ঝোলঝোল, এটাই মনে হচ্ছে আমার কাছে ভালো লাগবে। যাক, যে খাবে তার ভালো লাগলেই ওকে, এজন্য তার কথা মতো নামিয়ে ফেলছি। রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। পরিবেশনটা তো দেখিয়ে দিতেই হবে। যাই হোক, ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। আর ভিডিও দেখার পর যদি মনে হয় যে ভালো লেগেছে, তাহলে একটা হলেও লাইক কমেন্ট করবেন, আর একবার হলেও বানিয়ে নেবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।